গুড মর্নিং বন্ধুরা, আমরা সিমলাকে বিদায় জানিয়ে রওনা হলাম জাস্ট মানালির পথে। প্রথমে আমরা এখান থেকে মানালি যাব। তো যেমন যেমন কোথায় কি স্পট থাকবে জানি না, যেমন যেমন আমরা দাঁড়াবো ভিডিও করার সুযোগ পাবো, অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সঙ্গে নেব। ভিডিওগুলো দেখতে থাকুন, আর প্লিজ যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার্স যারা, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, রাস্তায় দেখা হচ্ছে আবার। বন্ধুরা, এখন বাজে প্রায় দুপুর 2টোর কাছাকাছি। অ্যাকচুয়ালি আমরা তো আমাদের মানালির পথে রয়েছি এখন। তো একটা জায়গায় হাইওয়েতে দাঁড়িয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা খবর পেয়েছি যে মানালি তো কুলু হয়েই যেতে হবে সিমলা থেকে। তো কুলু ভ্যালির ঠিক আগে একটা জায়গায় হাইওয়েতে কিছু কাজ হচ্ছে বলে ওখানে 2 ঘন্টা ট্রাফিক হোল্ড করিয়েছে। তো জানি যে ওয়েট করতে হবে। তো মিনওয়াইল রাস্তায় একটা জায়গা পড়েছে সুন্দরনগর বলে, কেউ কেউ হয়তো নাম শুনে থাকবেন। পাহাড়ের মাঝখানে খুব সুন্দর ছোট্ট একটা জায়গা, এবং সেখানে একটা খুব মিষ্টি ছোট্ট লেক রয়েছে। সেই লেকটার ধারেই এখন আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ টাইম এখানে কাটাবো। এমনিতেও তো এখন যাত্রাপথে এগোনো যাবে না, তো আপনাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করছি। দেখুন ভিউটা কীরকম। এই প্রসঙ্গে বন্ধুরা, যেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই যে আপনারা যারা প্রথম থেকে ব্লগটা দেখছেন এই ট্রাভেল সিরিজটা, তারা অলরেডি জানেন যে একটা ডিজাস্টার হয়েইছে আমাদের ট্রিপে সারহান থেকে যাওয়ার পথে। তো এন্টায়ার এই যে ট্রিপ প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল এই লাস্ট মোমেন্টে, পুরো জায়গাগুলোকে চেঞ্জ করে অন্য কিভাবে কোন জায়গা কভার আপ করা যায়, কি করা যায়, এই জিনিসটাতে মানে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দরভাবে গাইড করেছে, যার কথা আমাদের না বললেই না। সেটা হচ্ছে আমাদের এই যে ইয়াং চ্যাপ আমার পাশে, পবন ঠাকুর। ওরই গাড়িতে আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করছি এই ট্রিপটা পুরো। এবং এত ভালো ছেলে, খুব ইয়াং, খুব পেশেন্ট, ধৈর্য নিয়ে ভীষণ সুন্দরভাবে আমাদেরকে ঘোরাচ্ছে পুরো ট্রিপটা। ভীষণ মিশুকে ছেলে, খুব ভালো লেগেছে আমাদের ওর সাথে আলাপ হয়ে। তো ও এন্টায়ার ট্রিপটা আমাদের যেভাবে ম্যানেজ করলো, এবং কিভাবে কি করা যেতে পারে মাথা ঠান্ডা রেখে ওই মোমেন্টে আমাদের সাথে পুরো কোঅপারেট করে যে আবার যে সিমলা ব্যাক করেছি, বা এই এন্টায়ার টাইমটা ভীষণভাবে ও কোঅপারেট করেছে। তো ওর আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকেই ওর নাম্বার পেয়েছিলাম, ইন্টারনেট থেকেই। তো ভাবিনি যে ও এত ভালো হবে। তো যাই হোক, আমরা যখন এত ভালো একজনকে পেয়েছি, আপনারা তো অনেকেই এরকম থাকেন যারা একেবারে ট্যুর গাড়ি বুক করে নেন এন্টায়ার ট্রিপের জন্য। আমরা ওর কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেব। তো ওর একটা হাইন্ডাইয়ের অরা গাড়ি রয়েছে, ও নিজেই সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাইভ করে।
তো খুবই ভালো হাত, সব দিক থেকে খুব সেফলি ঘুরতে পারবেন ওর সাথে, এটুকুনি বলতে পারি। এবং খুব রিজনেবল রেটেও গাড়ি দেবে। তো ওর কন্ট্যাক্ট ডিটেলস আমরা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে, কাইন্ডলি একবার চেক করে নেবেন যদি চান। তো ডেফিনেটলি আপনারা যখন হিমাচল ট্যুর প্ল্যান করবেন, ও এন্টায়ার হিমাচলের যে কোনো দিকে ট্রিপ ও অ্যারেঞ্জ করে, তো চাইলে ওর থ্রু দিয়ে আপনারা হোটেলও জোগাড় করে নিতে পারবেন, ও পুরো সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। তো দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে মানালিতে আমাদের প্রথম সকাল। গতকাল রাত প্রায় 8টা নাগাদ মানালি পৌঁছেছি এবং কুলু পৌঁছানোর আগে থেকে রাস্তাতেও অনেক ট্রাবল ছিল। প্রথম কথা, একটা জায়গায় ওরা রাস্তার কাজ করছে বলে, পান্ডো বলে একটা জায়গা আছে, সেখানে রাস্তার কাজ হচ্ছে। আপনাদের সবাইকে একটু বলবো আমি, যে যারা হিমাচল এর মধ্যে ভিজিট করবেন, তারা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গা লং ট্রাভেল করবেন, তখন হাতে কিছু এক্সট্রা সময় নিয়ে বেরোবেন, বেশ কিছুটা এক্সট্রা সময় নিয়ে বেরোবেন। তার কারণ গতবার হিমাচলের বন্যার পরে ওদের হাইওয়ে থেকে বিভিন্ন রাস্তা এমনভাবে ড্যামেজ হয়েছে, সেইগুলোর বিভিন্ন রকম রিকনস্ট্রাকশনের ওদের কাজ চলছে। তখন কিন্তু ওরা পুরো ট্রাফিক আটকে দিচ্ছে, এখানে মোটামুটি 1.5-2 ঘন্টা আপনাকে ফেসে থাকতে হবে। তো সেই সময়টা হাতে নিয়ে আপনারা বেরোবেন। এবং আমরা সেটা জানতাম না বলে আমরা কিন্তু অনেক জায়গায় আটকেছি, এবং যে কারণে আমাদের কিন্তু কালকে মানালি ঢুকতে আমরা ভেবেছিলাম 5টা-6টার মধ্যে ঢুকে যাব, কিন্তু প্রায় 8টা বেজে গেছে। তার সঙ্গে শুরু হয়েছিল কুলুর ওখান থেকে বৃষ্টি, যে কারণে কালকে আসার সময় এক তো রাত হয়েছে, দ্বিতীয়ত বৃষ্টি, যে কারণে আমরা কুলুতে নামিনি। আমরা যেদিন মানালি থেকে আগামীকাল কাসল যাব, তখন আবার কুলুর ওপর দিয়েই যেহেতু যাব, সেটা সকালবেলা, তাই তখন আমরা কুলুতে নামবো। আপাতত কাল রাত হয়ে গেছিল বলে আপনাদেরকে ঢুকে হোটেলটা দেখাতে পারিনি। আমরা বৃষ্টির জন্য ম্যাল রোডে ঘুরে হোটেল দেখতে পারিনি। তো গাড়ির ছেলেটা আমাদের একটু মল রোড থেকে 3-4 মিনিট হাঁটা পথ, বেশি না, একটা ভালো হোটেলেই নিয়ে এসছে। আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই, দেখে নিন। এখানে একটা যেমন থাকে ওয়ার্ড্রোব ইউনিট রয়েছে, এখানে ড্রেসিং ইউনিট রয়েছে, টিভি। আচ্ছা, এই সাইডে রয়েছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এখানে রয়েছে বেসিন এরিয়া। এরপর চলে যাই বেডের। রুমটা কিন্তু যথেষ্ট বড়। এই হলো রুম। মাফ করবেন, কালকে রাত্রে আমরা চেকিং করেছি বলে অলরেডি রুমটা কিছুটা হলেও অগোছালো হয়ে আছে। আর এই হচ্ছে রুমটা। ব্যালকনি রয়েছে একটা অ্যাটাচড। তো ব্যালকনি থেকে সকালবেলা উঠে আমরা এইটা দেখলাম, মানালির ওপর দিকটা পুরো রীতিমতো বরফ পড়েছে, রীতিমতো। এই রুমটার জন্য আমরা ইনস্ট্যান্ট এসে বুক করেছি, তাই কিছুটা বার্গেনও সম্ভব হয়েছে। এই রুমটার জন্য আমাদের ট্যারিফ পড়েছে পার নাইট ট্যাক্স মিলিয়ে 1600 টাকা করে। তো এই টাকাতে এত সুন্দর রুম আশা করি
প্রপার ম্যাল রোড হলে তো পাওয়া যেত না, ম্যাল রোড থেকে 3-4 মিনিট হাঁটা পথে ভেতরে বলেই পেয়েছি। আপনারা মানালিতে বিভিন্ন রকমের রেঞ্জের হোটেল পেয়ে যাবেন, মল রোড থেকে শুরু করে ভেতর দিকে অজস্র হোটেল আছে, বিভিন্ন স্ট্যান্ডার্ডের, বিভিন্ন রকম, যার যেটা পছন্দ দেখে চুজ করে নিতে পারেন। আপাতত আমরা রেডি হয়েছি, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ব্রেকফাস্ট এসেও গেছে রুমে, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যান আছে সোলাং ভ্যালি যাব, তারপর হিড়িম্বা টেম্পল যাব, আর যদি সম্ভব হয় ওল্ড মানালিটা, আমরা যখন লাস্টবার এসেছিলাম তখন আমরা ওল্ড মানালিটা ঘুরিনি, তাই ওই দিকটায় একবার গিয়ে দেখবো। ব্যাস, এবার সোলাং ভ্যালিতে হিউজ স্নোফল হয়েছে সেটাও আমরা জানি, দেখা যাক গিয়ে কীরকম কি এনজয় করি। সঙ্গে থাকবেন আপনারা, ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আমরা জাস্ট বেরিয়েছি, এখনও গাড়ি আসেনি, ওয়েট করছি। আপনাদের ততক্ষণ হোটেলের বাইরেটা একটু দেখিয়ে দিই, কারণ হোটেলটা বাইরে থেকে দেখানো হয়নি। আমরা যে হোটেলটায় রয়েছি এটা হচ্ছে নিউ অম্বিকা ইন্টারন্যাশনাল হোটেলটার নাম, আপনাদের একবার হোটেলটা দেখিয়ে দিই। আমরা জাস্ট মানালি ম্যাল ছেড়ে সোলাংয়ের দিকে এগিয়েছি, এখনও সোলাং অনেক দেরি। আপনারা দেখতে পেয়েছেন অলরেডি, আমরা দেখানোর চেষ্টা করেছি, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, আর সবটা হয়তো ক্যামেরায় আসছেও না, কিন্তু এই যে সবুজ আর সাদার যে কম্বিনেশন, এখন সত্যি মনে হচ্ছে আগের বার যখন আমরা অত বছর আগে মানালি এসছি তখন অক্টোবর মাসে এসছিলাম, কোনো বরফ তো ছিল না। মানালির সৌন্দর্যের বোধহয় 50% আমাদের অধরা রয়ে গেছিল। এইবার এসে বরফে যদি এটা না দেখতাম না, মানে সারা জীবনের একটা আফসোস থাকতো। কি নৈসর্গিক শোভা আপনারা সামনে না দেখলে কল্পনা করতে পারবেন না। তবুও যেটুকু আমরা পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা এনজয় করুন। সোলাংয়ের একটা নিচের পয়েন্টে আমরা অলরেডি পৌঁছে গেছি। এরপরে আর গাড়ি যেতে দেবে না, কেন রাস্তায় বরফ আছে, চাকা স্কিড করতে পারে। তো এখান থেকে 1 কিলোমিটার বা খুব জোর 1.5 কিলোমিটার প্লেন রাস্তা, গাড়ি চলার রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আপাতত যাচ্ছি, আর চারিদিকে এরকম দেখছি। তারপরে আপাতত এটা আপনাদের সাথে শেয়ার করি, তারপর ভ্যালিতে পৌঁছে যদি কিছু অ্যাক্টিভিটি করি, যা করব সেটাতে তো আপনারা আমাদের সঙ্গী হবেনই। দেখতে থাকুন।
এই ধরনের যে একটু আগে দেখলেন এটিভি বাইক, এগুলো তো এই এটিভি বাইকগুলো এখন আপনারা চাইলে ভ্যালির মধ্যে মেন পয়েন্টটাতে গিয়েও চড়তে পারে। আবার আচ্ছা, তো মেন পয়েন্টটায় গিয়েও চড়তে পারেন, আর না হলে যেহেতু এখন রাস্তা থেকেই বরফ পড়ে আছে, তো যেখানে গাড়ি ছাড়ছে ওখান থেকেও এই অ্যাক্টিভিটিগুলো শুরু হচ্ছে। চাইলে ওখান থেকেও আপনারা এটিভি বাইকে করেই, মানে হেঁটে না গিয়ে এটিভি বাইকে করে আপনারা ভ্যালিতে পৌঁছতে পারেন, যেটা আপনাদের খুশি। আমরা ডিসাইড করেছি আমরা এখন হেঁটে যাব, যদি এটিভি বাইক রাইড করার হয় সেটা ভ্যালিতে গিয়ে করব। বন্ধুরা, একটা দারুণ মজাদার জিনিস, আমরা স্লেজ রাইড করছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কি অদ্ভুত অসাম অনুভূতি লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা লাইফে ফার্স্ট টাইম কোথাও এতটা বরফে এসে স্লেজ রাইড করছি। আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। আরও এরপর কি অ্যাক্টিভিটি করব দেখা যাক। আপাতত এটা এনজয় করি আমরাও, আর আমাদের সাথে আপনারাও। চলুন যাওয়া যাক। Oh my god! Time for stage ride, guys! What a ride! তো কেমন লাগলো? কি মজা যে লেগেছে বন্ধুরা, কি বলবো। বরফে যদি সোলাং ভ্যালি আসেন, এই অ্যাক্টিভিটিগুলো প্লিজ মিস করবেন না। এটিভি বাইক রাইডিং, স্কি যারা করতে জানেন, আমাদের যদিও স্কিটা করার খুব একটা সাহস হয়নি, বরফে আছাড় খেয়ে পড়তে চাই না বলে, কিন্তু যারা এর আগে কোথাও গিয়ে স্কি করেছেন তারা এখানে বেস্ট বেস্ট। আর এই স্লেজ রাইডটাও কিন্তু ছোট্ট বাট দারুণ ছিল। এখন ওইখানে একটা আই লাভ সোলাং ভ্যালি বলে একটা সুন্দর পয়েন্ট রয়েছে, ওখানে গিয়ে দু চারটে সেলফি টেলফি টুকুস করে তুলে নেব আমরা। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আজকের দিনটা আমাদের একদম টোটাল ওয়ার্দি হয়ে গেল। মানে কি দেখছি আর কি এনজয় করছি, দুটো অ্যাক্টিভিটি আমাদের হয়ে গেছে। হোপফুলি আর কিছু অ্যাক্টিভিটি করবো না, একমাত্র যদি রোপওয়েটা চালু থাকে। এখনও অবধি রোপওয়েটা বন্ধ, রোপওয়ের পয়েন্টটা এই দিকে এখনও বন্ধ আছে। যদি খোলে আমরা এখনও আধ ঘন্টা মতো এখানে থাকবো, একটু নিজেদের মতো এবার এনজয় করব। আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগছে, যেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। প্লিজ ভিডিওগুলো দেখতে ভুলবেন না, সঙ্গে থাকুন।
শুধু যে জিনিসটার অভাব ছিল আজকে সেটাও পূরণ হয়ে গেছে। এবার এখানে স্নোফল চালু হয়ে গেছে, আর আমাদের পাইকে এবার জাস্ট চুপচাপ কিছুক্ষণ প্রকৃতির সান্নিধ্যে এনজয় করে তারপর এখান থেকে আমরা হিড়িম্বা টেম্পলের দিকে রওনা দেবো। থেকে ফেরার পথে, মানালি যাওয়ার পথে আমরা রাস্তায় আবার একটু দাঁড়িয়েছি। এখানে একটা মন্দির রয়েছে রাস্তার ওপর, যেটার নাম হচ্ছে নেহেরু কুণ্ড। কথিত আছে যে হনুমান যখন এখানে এসেছিলেন তখন উনি এইখানে একটা প্রস্রবণ টাইপের রয়েছে, সেই জায়গাটা থেকে জল খেয়েছিলেন। তো এই জন্য এখানে একটা হনুমানজির বড় মন্দিরও তৈরি হয়েছে। জানি না ভেতরে অ্যালাউড হবে কিনা ক্যামেরা, কিন্তু বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। সোলাং ভ্যালি থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম মানালির অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হিড়িম্বা টেম্পল। এই দেবী হিড়িম্বা এখানে অত্যন্ত জাগ্রত দেবী হিসেবে পূজিত হন। প্রতিদিন এই মন্দিরে বহু ভক্ত সমাগম হয়। মানালি ওল্ড টাউনে দেখার মতো তেমন কিছু না থাকলেও এখানে গড়ে উঠেছে বিয়াস নদীর ধারে বেশ কিছু ক্যাফেটেরিয়া, যেখানে বসে নিরিবিলিতে এক কাপ কফিতে চুমুক দিতে দিতে নিজের দিনটা অনায়াসে শেষ করতে পারেন। আমরা এবারের মতো আমাদের মানালি ভ্রমণ শেষ করলাম মানালির অসম্ভব সুন্দর ম্যালের প্রাকৃতিক এবং শহরের নিজস্ব সৌন্দর্য দেখতে দেখতে।